কোনি সপিনি তাহি চলো তো যাহি বলো তো জয় বলতো মুরলি কো কলো কমনি মুরলি বাঁশি বেনু বাজিয়ে দিয়েছে, কিন্তু যাদের সোনার কান তারাই কান কি আর সোনার হয় না? শুধু মনিটরে বলো। তাহলে যাদের সোনার কান তারাই শোনে। তিন প্রকারের গোপী ছিল। একটা হলো সাধন সিদ্ধা, একটা নিত্য সিদ্ধা, আর একটা হলো কৃপা সিদ্ধা। কৃপা তার যে কুড়িয়ে পায় তার নাম কৃপা, কুড়িয়ে পাওয়ার নাম কৃপা। তাহলে নিত্য সিদ্ধা আর সাধন সিদ্ধা। তাহলে সাধন সিদ্ধা গোপী কারা? যারা সত্য যুগে সাধনা করলেন। কখন? সত্য যুগে হর আর পার্বতীর বিবাহ হয়েছিল না? দুর্গার আর এক রূপ, অর্থাৎ কালীর আর এক রূপ পার্বতী। কালী কালো না, কিন্তু আদৌ সে কালো না, তার বদনটা অপূর্ণ। যার মন যেরকম মা তার সামনে ঠিক তেমন। আদৌ সে এত রূপবতী, জগতে তার মতো রূপ দ্বিতীয় কোন রমণী নেই। হর আর পার্বতীর যখন বিবাহ হচ্ছে, প্রহিত করলেন ব্রহ্মা। তো ব্রহ্মা এই পার্বতী রূপ দেখে মোহিত হয়ে ব্রহ্মার শুক্র মাটিতে স্খলিত হল। যখন হয়েছে, সেখান থেকে ৬০,০০০ মুনি ঋষি এই ৬০,০০০ মুনি ঋষি মনে মনে ভাবছে, কি ভাবছে? ধ্যান করছে ত্রেতা যুগে এসে। কার জন্য? প্রভু রামের জন্য। আর এদিকে যখন রাম আর রাবণের যুদ্ধ হয়, প্রভু রামচন্দ্র সীতাকে হারিয়ে যায়। হাসিতে হাসিতে বলে কাঁদছে। মুনি ঋষিগুলো ভাবছে, সর্বনাশ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যাকে পাওয়ার জন্য পাগল, সে একটা মেয়ে মানুষকে পাওয়ার জন্য পাগল। আচ্ছা, মেয়েকে পাওয়ার জন্য কে পাগল না? নারীদের কাছে এমন একটা মোহিত রূপ, নারীকে পাওয়ার জন্য সবাই পাগল। আচ্ছা, বিশ্ব ব্রহ্মাণ্ড পাগল যার জন্য, সে একটা মেয়ে মানুষের জন্য। তাহলে ভগবান বুঝি মেয়ে মানুষকে খুব ভালোবাসে, তাই না মা? ভগবান মেয়ে মানুষকে খুব ভালোবাসে। প্রভু পুরুষ জন্ম নয়, আমরা নারী জন্ম। ভগবান বলল তথাস্তু। এই তোমরা যে নারী হবে সবাই, তোমরা যে এতগুলো নারী, তোমরা নারী হয়ে কি করবে? কেন? আমরা তোমাকে স্বামী রূপে চাইব। ঝামেলাটা বেঁধে গেছে না? আচ্ছা, একটা স্বামীর যদি দুটা স্ত্রী হয়, ওই সংসার সুখের হয়, সুখের হয়। শুধু ঝগড়া চালিয়ে দিন। যার আছে সেই বোঝে, যার নাই সে বোঝে। যে ছেলে দ্বিতীয় বিয়ে করেছে, কি মজা, যে করেছে সেই বোঝে। কারণ বাইরে থেকে যখন ঘরে যাবে তখনই শান্তি। এ বউ একটা বলছে, ও বউ আরেকটা বলছে, কুরুক্ষেত্রের যুদ্ধ লেগেই গেছে। আচ্ছা,
পুরুষ একটা নারীর মন জোগাতে পারে না, তারপরও সংসারে অশান্তি লেগে যায়, লাগে না? লেগে তো যাচ্ছে। সেখানে তোমরা ৬০,০০০ নারী, আমি একাই একটা পুরুষ কি করব? গোপীগণ বলছে তোমার অন্য বার চাই না। ভগবান ভক্তের মনোবাসনা পূরণের জন্য বলছে তথাস্তু। আগত দাপর যুগে যাও, একটা রজনীর জন্য তোমরা আমাকে স্বামী রূপে পাবে, একটা দিনের জন্য। কথা দিলাম, শুধু এক রজনীর জন্য তোমরা আমাকে স্বামী রূপে বা পতি রূপে ভজনা করতে পারবে। আর তাই আজ সেই রজনীটা যারা সাধনা করে পেলেন, এরা সাধনশীল। কৃপা সিদ্ধা কারা? যারা কুড়িয়ে পায় তারাই কৃপা। আচ্ছা, কার্তায়নী ব্রত করেন না মা? দামোদর মাস পালেন না? যারা মা কাত্যায়নীর আরাধনা করেছে, মা কাত্যায়নীর কৃপায় তারা শুধু আমাকে একদিনের জন্য স্বামী রূপে পাবে। আর বৃন্দাবনে যারা নিত্য সিদ্ধা, নিত্য নিত্য আমার ভজনা করে, তারাই শুধু পাবে। গোবিন্দ ডাকে দিলেন, কোন গোপী ছিলেন আমার, কোন গোপী ছিলেন আমার পতির সঙ্গে শয়নে, কোন গোপী আমার রন্ধনশালায় মগ্ন, কোন গোপী আমার সন্তানকে কোলে লইয়ে স্তনপান করাচ্ছে। বাঁশি বেজে গেছে, যে যার মনে চলে যাচ্ছে, কারণ যার নাম ধরে বাজে তাকেই তো যেতে হয়, অন্য কেউ যায় না। যার নাম ধরে বাঁশি বাজবে বাবা, আপনার পরিবর্তে কি আমি যেতে পারবো? কেউ পারে না। গোপীগুলো সারি সারি ভাবে যাচ্ছে, পিছনে সন্তান মায়ের আঁচল টেনে ধরে বলছে, মা ও মা, আমাকে ফেলে তুমি কোথায় যাচ্ছ গো? সন্তান আমাকে বলছে, মা আমাকে ফেলে যাচ্ছ? তুমি যদি ফেলে যাও, মা বলে কানে ডাকবে, মা বলে কানে ডাকবো। তুমি তাকিয়ে দেখো, যাদের ঘরে মা নেই তাদের মতো জনম দুঃখিনী আর কেহ নাই। সংসারে মা নাই জান, সংসার অরণ্যতার, সবই কিছু যদি হারিয়ে যায়, সবই কিছু ফিরে পাওয়া যায়। গর্ভধারিণী মা যদি একবার জনমের মতো হারিয়ে যায়, কোনো কিছুর বিনিময়ে আর কোনোদিন মাকে ফিরে পাওয়া না যায়। যার ঘরে মা নেই সে বোঝে মা যে কি ধন, যার ঘরে নাই সে বোঝে পিতা মাতা যে কি ধন, কি অমূল্য সম্পদ। টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি সবকিছু হারালে আবার ফিরে পাবে, কিন্তু গর্ভধারিণী মা যদি একবার হারিয়ে যায়,
কোনো কিছুর বিনিময়ে আর তাকে ফিরে পাওয়া না যায়। দেখিলে মায়ের মুখ জুড়াইয়া যায় সকল দুঃখ। তাকিয়ে দেখো, যদি কোনো কৃষক মাঠে কাজ করতে ক্লান্তি বোধ করে, একটা বৃক্ষের তলায় গিয়ে দাঁড়ায়, দাঁড়ালে ক্লান্তি চলে যায় আমার। ঠিক জীবন চলার পথে যদি কোনোদিন কেউ ক্লান্ত হয়ে যায়, কারো ঘরে যদি বৃদ্ধ বাবা মা থাকে, বৃদ্ধ বাবা মার পাশে গিয়ে যদি একবার দাঁড়াই, বৃদ্ধ পিতা মাতা যদি সন্তানের শিয়রে হাত রাখে, জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকে না কেন সব দূরীভূত হয়ে যায়। সন্তানের যদি কোনো কঠিন ব্যাধিগ্রস্ত হয়, জগৎ সংসার সবাই তাকে ঘৃণা করে, কিন্তু গর্ভধারিণী মা রুগ্ন সন্তানকে কোলে নিয়ে কত আদর করে, কত ভালোবাসে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি তোমাকে কেউ আশ্রয় না দেয়, এ জগৎ তোমাকে যদি কেউ আশ্রিত না করে, কেউ যদি জায়গা না দেয়, শুনেছি মায়ের অঞ্চলে সন্তানের জায়গা হবে। যাদের ঘরে জন্মের মতো মা চলে গেছে, যারা জন্মের মতো মাতৃহারা হয়ে গেছে, এ জগতে তাদের শান্তির বাসা। এ বাসা ভেঙে গেছে জগতে জগতে তাদের শান্তি করে বাসা ভেঙে জগতে যারা জন্মের মতো, যারা একেবারে বাহারি আছে, জগতে তাদের শান্তির বাসা। এ বাসা ভেঙে গেছে ওরে জনমের মতো মা ও যে হারা
তাদের শান্তি শান্তির বসা ভেঙে তাদের জগতে মায়ের মতোই আপন বলো বলার কে ভাই আছে জগতে মায়ের মতো এভাবে কেবা এ জগতে মায়ের মতোই আপন জগতে কেহ আর নাই রে জগতে মায়ের মতো ভবে আর কেহ নাই রে তোমরা মাসি বলো আর জগতে পিসি বলো আমার মায়ের মতো দরদি আর কেহ নাই রে ও জগতে মাসি বলো ও আর পিসি বলো জগতে মায়ের মতো দরদি আদিকে হই নাই রে জগতে মাসি বলয়া তোমরা পিসি আরে বলো মায়ের মতোই আমার কেহ নাই রে ওরে মাসি বলো আরে পিসি বলো তোমরা মাসি বলয়া
তাদের মতো জনম দুঃখিনী আর কেউ হয় না। কারণ যেদিন তুমি এসেছিলে কেউ কাঁদেনি, কেঁদেছিল মা। তোমাকে এই এত সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য লড়াই করেছে মা। যাহা কিছু পাচ্ছ শুধু তারই অবদান। তোমাকে এই ধরিত্রীতে নিয়ে আসার জন্য কত লড়াই করেছে মা, কত যুদ্ধ করেছে, কেউ কাঁদেনি, কেঁদেছিল মা। সেই মায়ের যদি কেউ অন্তরে দুঃখ দেয়, ভগবান কি খুশি হতে পারে? কেন? আদি গুরু আমার পিতা মাতা, দ্বিতীয় গুরু হয় মন্ত্রদাতা, তৃতীয় গুরু আমার শয়নে স্বপনে আসে যায়। আরে তার দেখা কেহ বা পাই, কেহ বা না পাই। তৃতীয় গুরুকে সবাই দেখতে পারে না। যাদের ত্রিনয়ন বিশিষ্ট যারা জীব তারাই দেখে। তৃতীয় গুরু মন্ত্র যিনি দেন, তাহলে আদি গুরু পিতা মাতা। আদি গুরু পিতা মাতা, দ্বিতীয় গুরু মন্ত্রদাতা। শাস্ত্র বললেন তৃতীয় গুরু শয়নে স্বপনে আসে যায়, তার